আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেছেন, গত 15 বছরে বাকশালের প্রেতাত্মারা দেশের উপর চেপে বসেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দানব গত 15 বছর ধরে আমাদের ঘাড়ের মধ্যে, বুকের মধ্যে চেপে বসে আছে। মির্জা ফখরুল বলেন, বাকশাল চলাকালীন আল্লাহর নাম নেওয়া যেত না, ধর্ম পালন করা যেত না, এখনো তাই হচ্ছে। তখনও গুম হতো, তখনও খুন হতো, তখনও আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। বন্ধু, তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারতো না। তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ইসলাম ধর্মের কথা বলে, তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসতো। কারা বাংলাদেশে এয়ারবেস করতে চেয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চেয়েছে, জনগণের কাছে তার যৌক্তিক ব্যাখ্যা দাবি করেন মির্জা ফখরুল। সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে তাকে এখানে কোন একটা দেশের এয়ারবেস করতে দেওয়ার জন্য, আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না। ভোটাধিকার আছে বলেই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নরেন্দ্র মোদীর সরকার গঠনের স্বপ্ন থামিয়ে দিয়েছে ভারতের জনসাধারণ। এমনিভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে বাকশাল সরকারের পতন হবে। ওই যে মোদীর 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন আওয়ামী লীগ বলছে বেনজির আওয়ামী লীগের কেউ নন, অথচ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সে তার সর্বশক্তি প্রয়োগ করেছিল। আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন। সেই শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।